তাপসদা, রাজ্য বিধানসভার ওয়েবসাইটে একটা ছবি দেখা যাচ্ছে, কৃষ্ণের ছবি, এবং তাতে বাড়ি দেওয়া হচ্ছে যে রাগ কতটা ক্ষতিকারক। মানে এরকম ছবি বিধানসভার ওয়েবসাইটে স্পিকারও জানেন না, মানে কেন এই ধরনের ছবি? রাগ কতটা ক্ষতিকারক, শ্রীকৃষ্ণের ছবি এবং তার বাণী। তো কৃষ্ণ ভগবান, তার কথা, শ্রীকৃষ্ণ ভগবান, তো তার কথা তো আমরা, এবং তার বলে যাওয়া সমস্ত জিনিস আমরা তো সেগুলো বলি, এবং আমরা সেগুলোকে পাথেয় করার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি। তো রাগ তো ক্ষতিকারকই। না না না, এটা আমি এটা সঙ্গে একমত নই। আরে সবকিছুর ক্ষেত্রে, শিল্প কেন, শিল্প নো শিল্প, সেটার জন্যে চিফ মিনিস্টার কি বলেছে সেটাও আপনারা দেখেছেন, শুনেছেন। দলের রাজ্য সভাপতিও কি বলেছে সেটাও আপনারা দেখেছেন, শুনেছেন। কয়েকটা দিন অপেক্ষা করুন। আজকে 9ই আগস্ট অভয়াকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি, এবং করে এলাম, নিজের কেন্দ্রে করে এলাম। সেটা যেটা কুণাল ঘোষ হঠাৎ করে বলছেন, যেখানে স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন যে নতুন করে তদন্ত আবার শুরু করা হবে, সবাইকে ডাকা হবে, সেখানে তিনি বলছেন কুণাল ঘোষ যে রোজ একবার করে শুনি, এবার বিচার হবে, এবার তদন্ত হবে। মৃত্যুকে নিয়ে আর কত দফায় নিজেদের ইমেজ বিল্ডিং এর রাজনীতি করবেন? ডাক্তারবাবু কি গোয়েন্দা, মানে স্বাস্থ্যমন্ত্রী গোয়েন্দা? না না, সেটা নিশ্চয়ই নয়, কিন্তু ডাক্তার বাবু হোক বা ডাক্তারবাবু না হোক, যেভাবে পরিকল্পনা করে অভয়াকে শ্লীলতাহানি করে খুন করা হয়েছিল, এবং সেই খুন আর.জি. কর, স্বাস্থ্য ভবন, সরকার, পুলিশ, প্রশাসন যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং যেভাবে সমস্ত সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, তার জন্যই তো মানুষের দাবির কথা বলেছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী।